খরচ বাবদ প্রতি মাসে বনানীস্থ কুয়েত মৈত্রী মার্কেটের একটি দোকান, গুলশান এবং বনানীতে দুটি ফ্ল্যাটের ভাড়া প্রায় 3,20,000 টাকা প্রতি মাসে তার খরচের জন্য দেওয়া হয়। কিন্তু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক এরিক এরশাদের ভরণ পোষণের উসিলা দিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছে আমাদের এই ট্রাস্টের কর্তৃপক্ষের নিকট। বিদিশা সিদ্দিক এক প্রকার জিম্মি করে রেখেছে এরিক এরশাদকে। ইতিমধ্যে এরিকের একটি অডিও বার্তা ও লিখিত পত্র আমরা শুনেছি এবং দেখেছি। 2023 সালের 18 জানুয়ারি এরিকের এই অডিও বার্তা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সাংবাদিক মহল এবং দেশবাসীকে শোনানো হয়েছিল। পল্লীবন্ধু এরশাদ ও তার গঠিত অধিভুক্ত ট্রাস্ট সম্পদে সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের কোনো প্রকার অধিকার দেওয়া হয়নি। কিন্তু তার মৃত্যুর পর বিদিশা সিদ্দিক আইনি জটিলতার কারণে ট্রাস্টিবুদের কবজায় না নিতে পারলেও এর অধিকাংশ সম্পদ বর্তমানে সে দখলে রেখেছে। 2019 সালের 7 এপ্রিল সম্পাদিত একটি দলিল ট্রাস্ট গঠন করে তার বিষয় সম্পত্তির বড় অংশ সেখানে দান করেন এরশাদ। ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য বলা হয়েছে ছেলে শাহতাজ আরাব এরিক ভরণ পোষণ এবং জনহিতকর কাজে ব্যয় হবে সম্পত্তি থেকে অর্জিত আয়। ট্রাস্টের আয় বুক ও কর্মকাণ্ডে অংশীদার হতে পারবেন না বিদিশা। তিনি এমন দাবি করলে তা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। কিন্তু এরশাদের মৃত্যুর 4 মাস পরই পুত্র এরিককে খাওয়ানোর কথা বলে বারিধারা প্রেসিডেন্ট পার্কে ঢুকেন এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক। ট্রাস্টের পর্যায়ক্রমে প্রেসিডেন্ট পার্কের পুরো সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি বিদায় করে দেন। বারিধারা প্রেসিডেন্ট পার্কে 7,042 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ও পার্কিং, গুলশান 6 নম্বর সড়কে 4-এর বি 96 নম্বর বাড়িতে, সড়ক বি 4-এর বি বাড়িতে 2,071 স্কোয়ার ফিটের বনানী আল নাহিয়ান ট্রাস্টের সংযুক্ত আরব আমিরাতে মূর্তি কমপ্লেক্সে 1,060 বর্গ ফিটের একটি দোকান, রংপুরে পল্লী নিবাস, রংপুরে মিঠাপুকুরে পল্লীবন্ধু কোল্ড স্টোরেজ এবং 15,09,00,000 টাকা ব্যাংকে স্থায়ী আমানত ও সঞ্চয় এবং 5টি গাড়ি ট্রাস্টে দান করেন এরশাদ। 15,09,00,000 টাকা স্থায়ী ব্যাংক আমানত ও সঞ্চয় শেয়ার এবং 5টি গাড়ি। বাকি সম্পদ স্ত্রী রওশন এরশাদ এবং বড় ছেলে রাহাগীর আল মাহির এরশাদকে দিয়ে গেছেন সাবেক রাষ্ট্রপতি। 14 আগস্ট 2022 সালের পর থেকে এরশাদের রেখে যাওয়া ব্যাংক থেকে আমরা কোনো অর্থ উত্তোলন করিনি। দুটি ব্যাংকে প্রায় 3 কোটি টাকার অধিক মূল টাকায় যোগ হয়েছে। আমরা 15 কোটি টাকা এফডিআর পেয়েছিলাম আমরা যখন এই ট্রাস্টের দায়িত্ব নেই। ট্রাস্টের সকল খরচাদি এবং এদিকের ভরণ পোষণ এবং পল্লী নিবাসের যে সমস্ত ব্যয় এবং অসমাপ্ত কাজ আমাদের ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে আমরা অসমাপ্ত কাজগুলি মোটামুটি সম্পন্ন করেছি। আমরা আশা করি একটি এই পল্লীবন্ধুর এই যেখানে ঘুমিয়ে আছেন এবং তার পাশে যে পল্লী নিবাস একটি সকলের কাছে এখানে যেন সবাই গিয়ে পল্লীবন্ধুর কবর জিয়ারত করতে পারে এবং সেখানে বসার খাওয়ার একটা ব্যবস্থার জন্য হয়, সেই জন্য আমরা সেই ব্যবস্থা করেছি। কিন্তু আমরা বিভিন্ন জনহিত কাজের এই ট্রাস্টের বিধিতে বলা আছে যে জনহিতকর কাজে এই ট্রাস্টের অর্থ ব্যয় করা যাবে। আমরা এই পর্যন্ত ট্রাস্টের অর্থ থেকে কোনো জনহিত কাজে আমরা এই পর্যন্ত ব্যয় করতে পারি না। যা করেছি আমাদের ট্রাস্টের মেম্বার এবং চেয়ারম্যানদের নিজস্ব অর্থায়নে পল্লীবন্ধুর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এটাও আমরা নিজেদের করছি, যেন কোনো কোশ্চেন উত্থাপন না হয় অর্থনৈতিকভাবে। আর অর্থ উত্তোলনের ক্ষেত্রে চেয়ারম্যান এককভাবে অর্থ উত্তোলন করতে পারে না, যৌথ স্বাক্ষরে
বেনিফিশিয়ারি এরিক এবং চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করার সুযোগ আছে। সুতরাং ট্রাস্টের 1 টাকা আমরা আমাদের আমরা ট্রাস্টের দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা 3 কোটি টাকার কাছাকাছি আমরা ট্রাস্টে মূল সম্পদের সাথে আমরা আরও যোগ করতে পেরেছি। তারপরে এই ট্রাস্ট নিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টে নিয়ে এরিকের ভরণ পোষণ সার্বিক বিষয় নিয়ে বিদিশা সিদ্দিক কর্তৃক নানা ধরনের অপচেষ্টার কারণে আমরা ট্রাস্টের অর্থ উত্তোলন আমরা চিঠি দিয়ে আমরা অর্থ উত্তোলনও আমরা বন্ধ রেখেছি, যেন কেউ মিসগাইড করে টাকা পয়সা না উঠাতে পারে। এই কারণেই প্রেসিডেন্ট পার্কে দখলের মাধ্যমে এরশাদের রেখে যাওয়া অর্থের জন্য আমাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন বিদিশা সিদ্দিক এবং তার নিযুক্ত কিছু সন্ত্রাসী বাহিনী আমাদেরকে ক্রমাগতভাবে এই ট্রাস্ট বুঝাইয়া দেওয়ার জন্য আমাদেরকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি অপ্রাপ্তবয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দেখভালের নাম করে ট্রাস্টকৃত সম্পদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক বসবাস করছেন। এরপর থেকেই প্রেসিডেন্ট পার্কে শুরু হয় অসামাজিক অনৈতিক কর্মকাণ্ড। সারা বাংলাদেশে আমরা বিভিন্ন টিভি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। আমরা ট্রাস্টের পক্ষ থেকে তদন্ত করেছি। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজের উঁচু শ্রেণীর এক শ্রেণীর ক্ষমতালোভী ব্যক্তিদেরকে নিয়ে বিদিশা খুলে বসেন মদের জলসা, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়। প্রেসিডেন্ট পার্কে প্রতি রাতেই চলে অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড। এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি, আমরা সেটা তদন্ত করে সত্যতা পেয়েছি। কখনো এসব অপকর্ম জোরপূর্বক এরশাদ পুত্র